প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অ্যাসিড এবং ক্ষারের একটি প্রশমন বিক্রিয়া নেব। আমার বাম পাত্রের এই বিকারটিতে রয়েছে অ্যাসিড এবং আমি এখানে অ্যাসিড হিসেবে যে অ্যাসিডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। আর ডান পাত্রে আমি যে ক্ষারের দ্রবণটি নিয়েছি সেই দ্রবণটির নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা নিশ্চয়ই জানি যে অ্যাসিডে নীল লিটমাস কী হয়, লাল হয়ে যায়, এবং ক্ষারকে লাল লিটমাস কী হয়ে যায়, নীল হয়ে যায়। তো আমার কাছে যেহেতু নীল লিটমাস রয়েছে, আমি নীল লিটমাসটাকে একটু আগে অ্যাসিডের মধ্যে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি। আমরা জানি যে অ্যাসিডে যখন আমাদের কি হবে, নীল লিটমাস প্রবেশ করবে, তখন কি ঘটবে, তখন আসলে নীল লিটমাসটা কি হয়ে যাবে, নীল লিটমাসটা লাল হয়ে যাবে। দেখো যে অংশটুকু আমার অ্যাসিডে প্রবেশ করেছে, আমি তো পুরোটাই প্রবেশ করিয়ে দিলাম। দেখো নীল লিটমাসটা কিন্তু এখন আর এটা নীল নেই, এটা আসলে লাল হয়ে গেছে। তার মানে আমাদের এটা হচ্ছে অ্যাসিড। আর যদি আমরা এখন একটা লাল লিটমাসকে আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে প্রবেশ করে অল্প একটু প্রবেশ করাবো, তাহলে দেখব যে এই অংশটাও নীল হয়ে গিয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের ক্ষার। তাহলে এটা নিশ্চিত হয়ে গেলাম আমরা যে আমাদের বাম পাত্রের দ্রবণটি হচ্ছে অ্যাসিড এবং ডান পাত্রের দ্রবণটি হচ্ছে ক্ষার। এবার আমরা যেটা করব, আমরা এই অ্যাসিড ক্ষারকে একসাথে বিক্রিয়া করব। তো এই জন্য আমি একটি লাল লিটমাস পেপার নিয়ে প্রথমে যে কাজটা করছি, আমি লাল লিটমাস পেপারটাকে এই অ্যাসিডের মধ্যে প্রবেশ করে দিচ্ছি এবং এটার ভিতরে আটকে দিচ্ছি, যাতে এটা আটকে থাকে এবং যাতে আমরা বুঝতে পারি। তো এই যে আমরা লাল লিটমাস পেপারকে অ্যাসিডে প্রবেশ করলাম এবং লিটমাস পেপারে কোনো রং কিন্তু এখানে পরিবর্তন হলো না। চলো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই অ্যাসিডের ভেতরে আমরা একটু একটু করে ক্ষার যোগ করতে থাকবো। মানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা যোগ করতে থাকবো সামান্য করে। যখন আমরা এটা যোগ করতে প্রথমে আমরা অল্প অল্প করে একদম কয়েক ফোঁটা ফোঁটা করে দিতে থাকবো। যখন আমি কয়েক ফোঁটা দিব তখন দেখব যে আমার লিটমাস পেপারের রং কিন্তু পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই ক্ষার গিয়ে অ্যাসিডের সাথে প্রশমন বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে। তো লবণ এবং পানি দুটোই তো নিরপেক্ষ। তো যার কারণে তাদের এই ক্ষারের যে ধর্মটা, এই বিকারের ক্ষারের যে ধর্মটা, সেটা অ্যাসিডের মধ্যে গিয়ে সেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মানে ক্ষারত্ব ধর্ম হারিয়ে ফেলছে। ঠিক একইভাবে যে অ্যাসিডটুকু বিক্রিয়া করছে, সেই অ্যাসিডটুকু তার অ্যাসিডিক ধর্ম হারিয়ে ফেলছে। কিন্তু যেহেতু এখন এর মধ্যে কিছু অ্যাসিড রয়ে গিয়েছে, সেই জন্য লিটমাস পেপারটা এখনো লাল হয়ে রয়েছে। তো আমরা একটু একটু করে ক্ষার যোগ করতে থাকবো এবং একটু একটু করে ক্ষার যোগ করতে করতে সেই ক্ষারটা কি হবে, এই অ্যাসিডের সাথে প্রশমন বিক্রিয়া অংশগ্রহণ করতে থাকবে। তো এরপরে আমরা এই ক্ষারটা যদি একটু একটু করে যোগ করতেই থাকি, আমরা দেখব এক সময় সমস্ত অ্যাসিড, এই দ্রবণে থাকা সমস্ত অ্যাসিড এই ক্ষারের সাথে প্রশমন বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে। তারপরেও যদি আমরা এটা ঢালতে থাকি, তখন এই লিটমাস পেপারটা কিন্তু আর লাল থাকার কথা না। চলো আমরা একটু একটু করে আমরা এখানে ক্ষারটা ঢালতে থাকি। ঢালতে অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়া চলছে। এখনো কিছু অ্যাসিড অবশিষ্ট আছে, যার কারণে এটা আর সেই নীল বর্ণ ধারণ করছে না। এখন আমরা আরেকটু ক্ষার যোগ করতে থাকি এখানে। আমরা ক্ষার যোগ করছি এবং দেখো অল্প অল্প করে যোগ করছি, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া করছে। কিন্তু দেখো তো আমাদের লিটমাস পেপারের রং কি পরিবর্তন হচ্ছে কিনা। হ্যাঁ, এই যে আস্তে আস্তে আমাদের লিটমাস পেপারের রং আমরা পরিবর্তন হতে দেখতে পাচ্ছি। তার মানে কি, এর ভেতরে আস্তে আস্তে অ্যাসিডটা ক্ষারের সাথে কি প্রশমন বিক্রিয়া অংশগ্রহণ করছে এবং অ্যাসিড ক্ষার প্রশমিত হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেহেতু অতিরিক্ত ক্ষার যোগ করেছি, একটা সময় এসে দেখো পুরো লিটমাস পেপারটা আস্তে আস্তে এবার নীল বর্ণ ধারণ করে ফেলেছে। তার মানে আমরা এখন বলতে পারি এটার মধ্যে এখন আর অ্যাসিড নেই, এখন এটা কি হয়ে গেছে, ক্ষারী হয়ে গেছে। দেখো আস্তে আস্তে পুরো লিটমাস পেপারটাই নীল বর্ণ ধারণ করে ফেললো। তাহলে এখানে ঘটনাটা কি হলো, অ্যাসিড এবং ক্ষার প্রশমন বিক্রিয়া করে একে অন্যকে নিষ্ক্রিয় করে দিয়েছে এবং একটা সময় গিয়ে ক্ষারের পরিমাণ বেড়ে যাওয়াতে দ্রবণটা ক্ষারী হয়ে গেছে, যার কারণে আমাদের এই লাল লিটমাস পেপারটি এখন আর লাল থাকলো না, ওই অংশটুকু দেখো তোমরা একটু নীল হয়ে গেল। সো এইভাবেই আসলে আমরা অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া পর্যবেক্ষণ করতে পারি।